কোনো মেয়েকে ভালোবাসো, তোমাকে পাত্তা দিচ্ছে না, একদম চিন্তা করার কোনো দরকার নেই। এরকম একটা জুতো গিয়ে ডার্লিংয়ের হাতে ধরিয়ে দাও, জুতোটা হাতে যাওয়ার সঙ্গে সঙ্গে সে নিজে থেকেই আসবে আর বলবে আই লাভ ইউ। চলো বেরিয়ে যাই। ঠিক আছে, কোথায় যাবে বলো? জুতো পরে যদি চলো আমি না যাবো, আবার আসবো। ইনশাল্লাহ কাজ হবে, নিয়ে যাও যেটা খুশি নিয়ে যাও। হ্যালো বন্ধুরা, আজকে আমরা বারাসাত থেকে সিধা চলে এলাম লেবুতলা স্টেশনে সেই ভাইরাল জুতোওয়ালা দাদার কাছে। চলুন কথা বলে নিই দাদার সাথে। ভিডিওটি সম্পূর্ণ না দেখলে মিস করবে। চলুন ভিডিওটি দেখতে থাকো। তোমার জুতোয় কি কি আছে একটু বলো, কি কি মশলা আছে একটু বলো। সব বলবো। কোথা থেকে এসছি জিজ্ঞাসা করবে না? কোথা থেকে এসছো? আমডাঙ্গা। আমডাঙ্গা? আমডাঙ্গা জানো তো? হ্যাঁ, আমডাঙ্গা চিনি। মানে এখন তো আমডাঙ্গা মোটামুটি সব আইএসএফ কর্মী বেশি হয়ে গেছে নাকি? আমরাও এই দেখো বাহ, আসছে। ফাইন। আইএসএফ সত্যি একটা ভালো রাজনৈতিক দল, যে দলকে মানুষ এখন খুব পছন্দ করছে। আগামী দিন হয়তো এই বাংলার জমিনে রাজ করবে এই আইএসএফ দল, এটা আমাদের দীর্ঘ বিশ্বাস। হাতে পয়সা রে। কারণ তৃণমূল এমনই একটা দল যে দলটা সত্যিকারের মমতা গড়িয়েছিল, খুব ভালো দল, কিন্তু মমতার থেকে নিচেই যারা আছে, মমতা অবধি শেষ, তার নিচে যত আছে সব এ টু জেড সবাই চোর, ভালো নেই কেউ। তবে যাই হোক, ওইসব বিষয়ে কথা না বলাই ভালো, কারণ তৃণমূল থাকবে না, খুব তাড়াতাড়ি এর পতন হবে। তো যাই হোক, ওইসব কথা বলে হবে না। আমারই এমন একটা দোকান, মানে বিজেপি, কংগ্রেস, তৃণমূল সবাই আমার দোকানে আসে জুতো কিনতে। এই তো দুদিন আগে তো ভাইপো ফোন করলো, অভিষেক ব্যানার্জি, বুঝছো, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দাদা জুতো লাগবে, বলে আসেন, কোনো ব্যাপার নেই। আমার কাছে আসে জুতো, কিন্তু এবারে আসেনি, বলছি দাদা ভোটের ব্যাপারে একটু ব্যস্ত আছি, তো আপনি জুতোটা পাঠিয়ে দিন। আমি কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিলাম। এই কিছুদিন আগে তো ওই বিজেপির ওই যে নেতাটা আছে না, যে বিয়ে করে নিয়েছে না, তো বিয়ে করিনি। আরে ওই তোমার দিলীপ ঘোষ বিয়ে করিনি। আচ্ছা আচ্ছা। ওর বাড়িতে গিয়েছিলাম, ওর মার সঙ্গে কথা বললাম, বলছে ছেলেটার বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করেছি কিন্তু বিয়ে করিনি। তো যাই হোক, দিলীপ দাও আসে এখানে জুতো কিনতে, আর আমাদের তো সব ছেলেপিলে আছে। তো আমার জুতো কিনলে বর্তমানে এখন, আমার তুমি যে কোনো জুতো কিনলে, আমার জুতোটা যদি কেউ একটা পরে, জীবনে শান্তি আর শান্তি, মানে এর এর মতো শান্তি নেই। এই জুতোটার ভিতরে এখন কোম্পানি দিচ্ছে এলাচ, গোলমরিচ, কাজুবাদাম, দালচিনি, লবঙ্গ, তেজপাতা, হরিতকি, আমলকি, বয়টা, জোয়ান, পিপুল, অশ্বগন্ধা, কি তো দিচ্ছেই, এর সঙ্গে দিচ্ছে ড্যান্টার, মানে গ্যাস হবে না, অম্বল হবে না, গ্যাস্ট্রিক হবে না, গলা বুক জ্বালা করবে না, পেট ব্যথা করবে না, মাথার যন্ত্রণা করবে না। আচ্ছা, কোনো যদি ভদ্রলোক বলে যে দাদা আমি শ্বশুরবাড়ি আছি, আমার শ্বশুর বাড়ি গেলে সেরকম আদর যত্ন পায় না, আমি বলছি দাদা আমার দোকান থেকে যে কোনো একটা জুতো পরে আপনি শ্বশুরবাড়ি যাবেন, আপনার যাওয়ার সঙ্গে সঙ্গে 4টে ডিম তো অবশ্যই দেবে, এবং পাশে আসে যত শালি আছে আপনার সঙ্গে ঘুরতে যাবে, ফুচকা খাওয়াবে, সব আপনার পয়সা একটাও খরচ হবে না, শালি দেবে। তো এরকম ধরনের জুতো আমার দোকানে পাওয়া যায়। আমার দোকানের একটা জুতো পরে এক ভদ্রলোক অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে ভর্তি আছে। আমার কাছে কলেজটা আমি দেখতে গেছি, গিয়ে দেখলাম মাথা ফেটে গেছে, হাত পা সব ভেঙে গেছে। তো দেখলাম পাটা ভালো আছে, তাই আমি বললাম দাদা পায়ে কিছু হয়নি? বলছে দাদা আপনার দোকানে জুতো পরেছিলাম বলে আল্লাহ পাটা ভালো রেখেছে, যদি আপনার দোকানে যদি জামা পাওয়া যেত, যদি আমি গায়ে দিয়ে রাখতাম, ইনশাআল্লাহ আমার শরীরে কোথাও আঘাত লাগতো না। তাহলে এত বড় নিয়ামত আমার দোকানের জুতো। আমার দোকানের জুতো পরলে বাড়িতে অশান্তি, স্বামী স্ত্রী গুণিমানা নেই, বাপ বেটার যুদ্ধ, ছেলে পিলে কথা শোনে না, বাবা গণটন ছাড়ছে না, পয়সা এদিক দিয়ে ইনকাম করছে, ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, মন্ত্র শক্তির মতো কাজ করবে আমার জুতো। এরকম ধরনের প্রোডাক্ট আমার কাছে আছে। প্রেমে ব্যথা পেয়েছো, কোনো মেয়েকে ভালোবাসো, মেয়েটা গিয়ার নিচ্ছে না, আমার জুতো পরে তার সামনে 2 মিনিটের জন্য ঘুরবে, ব্যাস আবার লাইনে চলে আসবে। আর কি বলবেন বলুন? আচ্ছা, আমার তো কেউ পছন্দ করে না কোনো মেয়ে, তো আমার তো বিয়ের বয়স হচ্ছে। আপনার এটা হ্যান্ডসাম হবে। দেখতে, দাড়িটা সুন্দর রেখেছে, চুলগুলো ভালো কালো, আপনার কে পছন্দ করছেন? আমার বুড়ো ভাম, আমার মতো লোকের 2 সন্তানের মা বলছে আই লাভ ইউ, আর কি তোমাকে বলবেন একটা কথা হলো, তুমি কোথা থেকে জুতো কেনো বাবা? জুতো এখান থেকে কিনে ওখান সকালে জুতো কিনলাম না, তুমি একদিন এসো আমার দোকানে একটা জুতো কিনে এখনই নিয়ে নেবো যাবে। তোমার জুতো। ব্যাস আমার জুতো পরবে, যদি তোমার পিছন পিছন মেয়ে ঘুরঘুর ঘুরঘুর না করে আর নাম্বার যদি না চায়, তুমি আসবে, জুতো রিটার্ন দেবে, ডবল টাকা ফেরত দিয়ে দেবো। এত বড় চ্যালেঞ্জ আমার দোকান। আর কি বলবো? দোকান আমার ছোট, কিন্তু জুতো আছে, হেভি হেভি জুতো আছে। বলো আর কি বলবো? তো ওই জুতো কিরকম দাম এগুলো? এইসব জুতো একদম জলের দামে দিচ্ছি, মাত্র 150 টাকা দাম, 12 বছরের গ্যারান্টি। কোম্পানি বলছে জল কাদা, বৃষ্টি হাজা, উনে বনে, জঙ্গলে, আগান বাগান, মাঠঘাট, পুকুর ডোবা, নদ নদী সব জায়গায় পড়ে যাবে, নেই কোনো ক্ষতি, মানে যেখানে খুশি সেখানে পড়ে যাবে। অদ্ভুত জুতো। অনেকে বলে না বাড়ি গেলে বউ রেগে যায়,
এগুলো একটু জল দেবে, তুমি নিয়ে খাও। খুব গরম দেখায়, এরকম বাঁচে না, প্রায় ছেলেপিলেটা বলে। আমি বলছি আমার জুতো আপনি পরান আর বউকে দেন, বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে বৌদি বলবে কি গো তুমি বাড়ি এসেছো, এই নাও জল খাবে না বাতাসা খাবে, এই কথাটা বলবে। আর আমার জুতো না বললে ওই এগো একটু জল দেবে, হ্যাঁ তুমি নিয়ে খাও, এগো ভাত দেবে বেড়ে খাও। এই গরম আর দেখাবে না, ওই 500 টাকার গরম দেখায় এখন ভদ্র মহিলা, 500 টাকা দিদিমণি হাত খরচা দেয় না, ওর জন্য মেয়েদের বউদের এখন খুব গরম। আরে স্বামীকে কোনো দামই দেয় না, বলে 500 টাকা দিচ্ছে তুমি কি করবে গো, 500 টাকা একদিনও চলে না নাকি। তো গরম থাকবে না আমার জুতো পরলে, এটা বলে দিলাম। আমার কাছ থেকে জুতো পরবেন, কোনো গরম করবে না, গরম থাকবে না। এইটা হলো আমার দোকানে আসতে গেলে সেই লেবুতলা ইমরানসু মিন্টু ভাই, যে মানুষটাকে বাংলার মানুষ সবাই চেনে, নেতা থেকে শুরু করে ক্যাথা পর্যন্ত সবাই আমাকে ভালোবাসে, সবাই আমাকে ভাই বলে ডাকে। মিন্টু ভাই, অশান্তি থাকবে না, এটাই হচ্ছে আমার মানে দোকানের একটা আভিজাত্য, কোনো অশান্তি থাকবে না। আরে শোনো, এরকম সস্তায় কোনো সাড়া দেবে না জুতো। 130 টাকাটা জুতো ইয়াং ছেলে পড়বে, মেয়ে ঘুরঘুর ঘুরঘুর করবে, ভাবা যায় যে জুতোটা বাজারে 220-250 টাকা বিক্রি হচ্ছে। আমি মিন্টু ভাই আজকের গরিব মানুষের কথা ভেবে আজকের এই দুর্মূল্য বাজারে বিক্রি করছে 130 টাকা, 130 টাকা, 130 টাকা। কোনো মেয়েকে ভালোবাসো, তোমাকে পাত্তা দিচ্ছে না, একদম চিন্তা করার কোনো দরকার নেই। এরকম একটা জুতো গিয়ে ডার্লিং এর হাতে ধরিয়ে দাও, জুতোটা হাতে যাওয়ার সঙ্গে সঙ্গে সে নিজে থেকেই আসবে আর বলবে আই লাভ ইউ, চলো বেরিয়ে যাই। কোথায় যাবে বলো, চলো আমি যাবো, আবার আসবো ইনশাল্লাহ কাজ হবে, নিয়ে যাও যেটা খুশি নিয়ে যাও। এইটা তুলে যাও ফার্স্ট, ওইটাই 7 নম্বর লেবুতলা মিন্টু ভাই। জুতোটা ফিতে কেটে গেলে আবার লাগিয়ে দেবো। এই সেই সাহারা কোম্পানির জুতো, যে কোম্পানির আমি অ্যাড করি। বাংলার বুকে গরিব মানুষের কথা ভেবে এই সাহারা কোম্পানি একদম খেটে খাওয়া গরিব মানুষদের জন্য এত সস্তা দামে ভালো ভালো জুতো বার করছে, যে আজও পর্যন্ত ভারতবর্ষের বুকে কোনো কোম্পানি এত সস্তা এত ভালো ভালো জুতো করিনি। যে জুতোটা 12 বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করছি মাত্র 150 টাকা, এই সাহারা কোম্পানি। যে সাহারা কোম্পানি ভারতবর্ষে এখন 1 নম্বর পজিশনে আসতে চলেছে। এই জুতোটা আপনি নিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, মনে করছেন কোথাও খুলে রাখি চুরি হয়ে যাবে, এখন জুতো চুরি হয়ে যাচ্ছে, ব্যাপক চুরি হয়ে যাচ্ছে। আপনার চিন্তা করার কোনো দরকার নেই, জুতোটা ভাঁজ করবেন বগলে দিয়ে দিবেন, এই জুতোটা ভাঁজ করবেন এই বগলে দিয়ে দেবেন, আপনার কোনো চাপ নেই, জুতো চুরি হবে না। আপনি অফিস আদালতে কাজকর্ম যা করবেন পেন দিয়ে করবেন, আর গা গতরে দিন খাটবেন, খাটার পরে আস্তে করে আবার বার করবেন, পায়ে দেবেন, চলে যাবেন, কোনো অসুবিধা নেই। আপনার জুতো সুরক্ষিত জায়গায় আপনার জুতো থেকে গেল। এছাড়া আর কি চান বলে, জিদ্দার কোম্পানি আছে আমার কাছে, 1 নম্বর বেস্ট কোম্পানি হচ্ছে এই সাহারা। বাংলার জমিনে দাও দাও করে চলছে এই সাহারা, বাংলার মানুষের পায়ে পায়ে সাহারা, সাহারা, সাহারা। জুতোটা শুধু পরে দেখো কি সুন্দর আরাম আর কি ভালো কোয়ালিটি। একটা এটা কোথায়, বড় দিঘায়? হ্যাঁ, এটা বড় দিঘা কোম্পানি, কিন্তু জুতোটা এত ভালো করে মানে বলা যাবে না। এই জুতো সারাদিন পায়ে দেবেন, রাত্রি ঘুমাবেন, কোনো টেনশন হবে না। যেসব নার্ভের রুগী আছে এই জুতো পরতে বলছি বারবার করে, যে কোনো নার্ভের উপরে চাপ পড়বে না, রাত্রি ঘুমাবেন, এক ঘুমিয়ে সকাল হয়ে যাবে, কখন সকাল হয়ে গেল আপনি বুঝতেও পারবেন না। গায়ের উপর দিয়ে একটা গরু চলে গেল, মোষ চলে গেল, আপনার ঘুম ভাঙবে না। তা সেরকম জুতো একটা কি 150 টাকা দিয়ে পরা যায় না? আমরা আবার অনেক দূর যাবো, ক্যানিং যাবো। তো দাদাকে একটা জুতো দিতে পারলাম, দাদা এসছে, আমাকে ভিডিও দেখেছে, দেখে এসছে। দাদা কোথায় বাড়ি? আমডাঙ্গা থেকে এসছে। তার মানে বুঝতে হবে মানুষ আমাকে ভালোবাসে। আমি বললাম না দিলীপদার মতো লোক, গল্প না, এটা সত্যি কথা। দিলীপদার মতো লোক আসে আমার দোকানে জুতো কিনতে। আরে ভালো ভালো লোক আসে, কত ভাইরাল মানুষ। আরে আমার কাছে প্রচুর লোক আসে জুতো কিনতে, ওসব কোনো চাপ নেই। জুতো ভালো জুতো দেবো, আবার আসবে, নাম করবে, অন্য জায়গায় গিয়ে সেই দামে পাবে না, অত ভালো জুতো পাবে না। দাদা আসুন। কত মেয়েরা আসে আমার সঙ্গে সেলফি তুলতে, জানো? হ্যাঁ, ভালোবাসে, মহব্বত করে। ভালোবাসা পয়সা দিয়ে পাওয়া যায় না, কালো পরিষ্কার সাদা লাল নীল রং দেখে ভালোবাসা হয় না। হয় কি একটা কালো ভূতের মতো দেখতে একটা ভদ্রলোক, তার বউটা একদম ঝকঝকে চাঁদের মতো পরিষ্কার। আমি বললাম দাদা এটা কি করে হলো? বলে ওপর থেকে সেট করে দিয়েছে ভগবান। তাহলে কালো সাদা পরিষ্কার এসব ভালোবাসা। ফিতে কেটে গেলে ফিতে লাগিয়ে দেবো, কোনো ব্যাপার নেই, পরিমাণে ফিতে আছে। এই জুতো আলু ভাতে করে দেবে জুতো, কিচ্ছু হবে না। একটু ঝাল পেঁয়াজ লঙ্কা দিয়ে একদম ছাড়া করে দেবে এই জুতো। এই জুতোর আওয়াজ কি, যদি কারোর গালে মারো যেরকম গাল সেরকমই থাকবে, ভিতরতে দাঁতগুলো খসে খসে পড়ে যাবে, কোনো কেস হবে না, কোনো কাটা হবে না। এই সেই জুতো। কে আসবে, কে আসবে?
আর তুমি ভিডিও করে নিয়ে যাও। এত ভালো জুতো এত সস্তায় আর কোথাও পাওয়া যাবে না। লেডিস আর ড্রেস সব একই কোটি। দাদা বক্সে দিয়ে দেবো? না না, এটা carry দাও। ব্যাগে নিয়ে যাই আমি। অনেক দূর যাবো না, আবার ক্যানিং যাবো। সেই মিন্টু ভাই ক্যানিং থেকেই তো আমি আসছি। কিন্তু কিছুদিনের মধ্যে এখান থেকে যেতাম অন্য আগে, জায়গায় চলে যাচ্ছি। টিকিট কেটে ফেলেছি বলে আগে এখানেই চলে এসেছি। আমি ভাবছিলাম ঈদ আমি বলে এখন আবার বাপের বাড়ি বন্ধ যাবো যদি কেন? থাকে। বন্ধ নেই আমার দোকান বন্ধ থাকলে ফোন করবেন 81 017 41 307 এই নম্বরটা ফোন করবেন। 360 7 না কিন্তু 360 দাড়িটা একটু এই পেকে নাম্বারটায় গেছে, ফোন না হলে করবেন। ভিডিওটা ভালো করে দেখবে দিও। যারা একটু ফলো করে দেয় যাবে। আর যে সমস্ত মানুষ আমার ভিডিও তো প্রচুর দেখে, আর যারা দেখবেন দয়া করে একটুখানি সাবস্ক্রাইবারটা করে দেবেন আর ইয়ে করবেন, কি বলে ওটাতে, ফলোয়ার করবেন একটু। দেখবেন ভিডিওটা, এরপরে Like, share. আরো লাইকটা করবেন, আর এরপরে আরো এখানেই আপনি সাবস্ক্রাইবার করবেন, প্রচুর আমার ভিডিও দেখতে পারবেন। এর পরের ভিডিও এত ভালো ভালো ভিডিও, আপনারা কি করে পুরুষ মানুষ চিনবেন, কি করে মেয়ে ছেলে চিনবেন, কি করে বিয়ে করবেন, তাদের চরিত্র কেমন কিভাবে চিনবে, তার ভিডিওটা পরের বারে আপনারা পাবেন। এতে দেখবেন হট করে বিয়ে করলে হবে না, যাকে খুশি তাকে 3 মাসের মধ্যে পালিয়ে যাবে অন্য ছেলের সঙ্গে। চরিত্রটা কেমন ধরনের মেয়েকে বিয়ে করবেন, একটা মেয়ে কেমন ধরনের ছেলেকে বিয়ে করবেন, সেইগুলো পাবেন পরের ভিডিওতে।